আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। আমার আসনে আজ থাকছে চুয়াডাঙ্গা ১, আর আপনাদের সাথে আছে আমি শুভ ইসলাম। চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং নদিয়া জেলা, উত্তর পশ্চিমে মেহেরপুর জেলা, উত্তর পূর্বে কুষ্টিয়া জেলা এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ঝিনাইদহ জেলা অবস্থিত। জেলাটির আয়তন ১,১৭০ বর্গ কিলোমিটার, জনসংখ্যা ১২,৩৪,০৫৪ জন। চুয়াডাঙ্গা ১ আসনে মোট ভোটার ৫,১৩,৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২,৫৫,৭০৪ জন এবং নারী ভোটারের সংখ্যা ২,৫৮,০০৬ জন। এছাড়া এ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট ৮ জন। এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা ৬,২৩৭ জন। ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত চুয়াডাঙ্গা ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এই আসনে জয়লাভ করে। চুয়াডাঙ্গা ১ আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জামাতের প্রার্থী জেলা জামাতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, এনসিপি থেকে যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান নির্বাচন করবেন এই আসনে। ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী চুয়াডাঙ্গা শাখার সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজি। জনবল সংকটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। এছাড়া চুয়াডাঙ্গা ওভারপাস নির্মাণের ধীর গতিতে জনদুর্ভোগে এই আসনের মানুষ। দর্শক, এতক্ষণ আমরা চুয়াডাঙ্গা ১ আসনের বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করেছি। আগামী পর্বে ফিরব চুয়াডাঙ্গা ২ আসনের নির্বাচনী আসনের বিস্তারিত নিয়ে। দর্শক, এই আসনের যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। আমরা আপনাদের কমেন্টসগুলো তুলে ধরার চেষ্টা করব বাংলা ভিশনের যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে দর্শকের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।